হরে কৃষ্ণ। গোপন শত্রুর হাত থেকে রক্ষা পেতে এবং বাস্তু দোষ থেকে মুক্ত হতে এই একটি কাজ অবশ্যই আপনারা করুন। এতে কি হবে? গোপন শত্রুর কাছ থেকে আসা বিপদ থেকে জীবনে বেঁচে যাবেন। হরে কৃষ্ণ। রাধাকৃষ্ণ ব্লগস ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। তো জ্যোতিষশাস্ত্র মতে আমরা সকলেই জানি যে হলুদের একটি বিশেষ মাহাত্ম্য আমাদের জীবনে আছে। তো আজকের এই ভিডিওতে এই হলুদেরই একটি বিশেষ ব্যবহারের কথা বলা হবে, যেটা করলে আমাদের জীবনে বিভিন্ন গোপন শত্রুতার হাত থেকে আমরা রক্ষা পাব। আমরা সকলেই জানি যে আমাদের জীবনে শত্রু নেই বা আমাদের সকলেই আমাদের শুভাকাঙ্ক্ষী, এটা কিন্তু নয়। কারণ আমরা অনেক সময় মনে করি যে ব্যক্তি বা যারা আমাদের সাথে খুব ভালোভাবে মিশছে হয়তো তারা আমাদের ভীষণ শুভাকাঙ্ক্ষী, কিন্তু দেখা যায় তাদের মনে কিন্তু অন্য কিছু বিষয় চলে, যেটা আমরা কিন্তু জানতে পারি না। এই জন্য বলা হয় যে নিজের জীবনের কিছু লক্ষ্য পূরণের জন্য আমরা যে সমস্ত পরিকল্পনা করি সেগুলি না হওয়া পর্যন্ত কাউকে যেন আমরা না বলি। কারণ অনেক সময় কি হয়, আমরা ভাবি যে আমি যে ব্যক্তিকে বলছি সে বুঝি আমার খুব শুভাকাঙ্ক্ষী, সেটি ভেবে আমরা মন খুলে সেই বিষয়টা বলে দিই। কিন্তু দেখা যায় সেই ব্যক্তি মনে মনে আমার প্রতি ভীষণ ঈর্ষাপরায়ণ, তখন কিন্তু সেই কাজে বাধা চলে আসবে। তো এই রকমই প্রতিটি মানুষের জীবনেই কিছু না কিছু গোপন শত্রু থাকেই, কেউ মানুক বা না মানুক, প্রতিটি মানুষের জীবনেই থাকে। তো এই যে গোপন শত্রুতা থেকে কিভাবে বাঁচা যায় তার একটি অত্যন্ত সহজ পদ্ধতি আছে, যেটি আপনারা খুব সহজেই নিজেদের জীবনে এটি প্রয়োগ করতে পারবেন। সেটি কি? সেটি হচ্ছে, আমরা সকলেই জানি আমরা রান্নাঘরে হলুদের গুঁড়ো ব্যবহার করি। তো এই কাজটি আপনারা কাঁচা হলুদ দিয়েও করতে পারেন অথবা হলুদের গুঁড়ো দিয়েও করতে পারেন। এক্ষেত্রে আপনারা কি করবেন, একটি কাচের পাত্র নেবেন অথবা চীনামাটির পাত্র। প্লাস্টিকের পাত্রটা ব্যবহার করবেন না, সবসময় কাচের পাত্র অথবা চীনামাটির পাত্র ব্যবহার করবেন। এবার এই পাত্রের মধ্যে আপনারা হলুদের গুঁড়ো নেবেন অথবা কাঁচা হলুদ নিতে পারেন। হলুদের গুঁড়ো নেওয়াটা সবথেকে ভালো, কারণ হলুদের গুঁড়োটা বহুদিন রাখা যায়, কাঁচা হলুদটা বেশ কিছুদিন পর শুকিয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। তো এই কাঁচা হলুদের গুঁড়োটি নেবেন, তার মধ্যে আপনারা শুকনো লঙ্কা 3টে অথবা 5টা বোটা সমেত শুকনো লঙ্কা আপনারা সেই হলুদের মধ্যে নেবেন। নিয়ে এটিকে আপনারা ভালোভাবে পরিষ্কার পাত্রের মধ্যেই কিন্তু এটি করতে হবে, সেই পাত্রে যেন কোনো নোংরা না থাকে। পরিষ্কার পাত্রের মধ্যে হলুদের গুঁড়ো, তার মধ্যে 3টি শুকনো লঙ্কা নেবেন এবং তার মধ্যে কিছুটা কর্পূর গুঁড়ো দিয়ে দেবেন। তারপর সেই কাচের পাত্রের মুখটা আটকে দেবেন। এবার বাড়ির যে কোনো এমন কোনো স্থানে রাখবেন যে স্থানে যাতে কারোর চোখে না পারে, সেটা খাটের নিচে হতে পারে বা আলমারির নিচে হতে পারে বা কোনো টেবিলের নিচে হতে পারে, সেই স্থানে রেখে দেবেন। এতে করে কি হবে, বাড়ির বাস্তু দোষ তো অবশ্যই দূর হবে, পাশাপাশি বাড়ির সদস্যদের ওপর যে সমস্ত বাইরে আগত নেগেটিভিটিগুলো, মানে নেগেটিভ মানুষদের দিক থেকে আসা যে নেগেটিভিটি, সেগুলি কিন্তু দূরে চলে যাবে এবং গোপন শত্রুতার হাত থেকে কিন্তু আপনারা রক্ষা পাবেন। তো এই ছোট্ট বিষয়টি যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু আপনারা ভীষণ উপকৃত হবেন। এবং এই যে পাত্রটি আপনারা রাখলেন, এটি আপনারা 45 দিন পর আবার চেঞ্জ করে নতুনভাবে রেখে দিতে পারেন। 45 দিন পর আপনারা এই পাত্রের যে জিনিস হলুদ এবং যে বিষয়গুলো রইল, এটি আপনারা কোনো প্রবাহিত জলধারায়, কোনো নদীতে ফেলে দেবেন অথবা বাড়ির বাইরে কোনো মাটিতে বা মাটির
মাটিতে ফেলে দিতে পারেন, অসুবিধা নেই, কিন্তু দেখবেন এটি যেন কারোর পায়ে না লাগে। এই ৪৫ দিন পর পর এই বিষয়টা কিন্তু আপনারা করতে পারেন, এতে করে কিন্তু অনেক পরিবর্তন বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। হরে কৃষ্ণ।